সামনেই কালী পুজো। কালী পুজো উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ, একদম ইজি, অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়া আলুর দম রেসিপি। এটি সম্পূর্ণ নিরামিষ, আপনারা যে কোনো নিরামিষ দিনে এটি বানিয়ে খেতে পারেন। এটি যেমন হয় টেস্টি, তেমনই এটা রুটি, লুচি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগবে। আর সবথেকে বড় কথা, খুব ইজিলি অল্প সময় ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়, আর স্বাদ হয় দুর্দান্ত টেস্টি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই আলুর দমটি বানাবো। এই আলুর দমটি তৈরি করার জন্য দেখুন, আমি আলুটাকে প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো। দিয়ে মিডিয়াম হিটে একটা হুইসেল দিয়ে নেবো। হুইসেল দিয়ে নিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে জল ঝারিয়ে নেব। দেখুন, আমি আলুটাকে জল ঝারিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ায় স্প্রেড করে দেবো। এবারে আমি তাতে আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আমার চ্যানেলে আরও অনেক নতুন ধরনের আলুর দমের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেইগুলোও দেখতে পারেন। আমার চ্যানেলে কালী পুজোর স্পেশাল টাবড়া, খিচুড়ি, বিভিন্ন নিত্য নতুন দিওয়ালি স্পেশাল রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন, আলুটাকে আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও লাল করে ভেজে নেবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এই আলুর দমটা যেমন খুব অল্প সময় তৈরি হয়ে যায়, তেমন হয়ও খুবই টেস্টি। আর ছোটো থেকে বড় সকলে খেতে এটা খুবই পছন্দ করবে, আর সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগবে। আলুটা ভাজা, চলুন ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নিই। তার জন্য মিক্সি গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, নারকেল কুচি, চার মগজ, গোটা জিরে, গোটা ধনে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। দিয়ে এটার একটা খুব সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন, আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম করেই ভাজতে হবে। এবার আলুটাকে আমরা তুলে সাইডে রেখে দেবো। এবার এতে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ, তিনটে লবঙ্গ আর 3-4টে দারচিনি। ওই কড়াতেই আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এই মশলাগুলো এতে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না এ থেকে সুন্দর অ্যারোমা আসছে। সুন্দর অ্যারোমা আসলে এতে আমি দিয়ে দেবো আদা গুঁড়ো, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে সমস্ত মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা। দেখুন, আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেলে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো। দেখুন, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমাদের খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা একবার অবশ্যই এই পদ্ধতিতে আলুর দমটি বানিয়ে খান, এটি দুর্দান্ত টেস্টি হয়। এবার ওই মশলা বাটি ধোয়া জলটাই আমি কিছুটা পরিমাণে এতে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে এবং এর থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন, মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দই দিয়ে টক দইটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। টক দই যদি রুম টেম্পারেচারে রাখেন এবং টক দইটা যদি জল ছাড়িয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেন, তাহলে কড়াই দিলে এটা ফাটবে না। দেখুন, আমি টক দই দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে আমি 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আলুটাকে এই মশলার সাথে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব।
দেখুন আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দেখুন আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে নুনটাকেও এটাকে আবার এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে আলুর দমটি বানান। এই দিওয়ালি বা কালী পুজো উপলক্ষে একবার অবশ্যই এই আলুর দমটি ট্রাই করুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারেতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে জলটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। প্রসঙ্গত বলে রাখি আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। জল দিয়ে জলটা এই মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আলুটাতে আমরা একটুখানি সিদ্ধ করেছি, কিন্তু এটা এখনও সিদ্ধ হওয়া বাকি রয়েছে। আলু সিদ্ধ হবে সেই অনুপাতে হিসাব করে আমরা জল দিয়ে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এটা ফুটে গিয়েছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো করে দেবো। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5-6 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা অবশ্যই শেষে অ্যাড করবেন, এটা এই আলুর দমে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা খোলা অবস্থায় 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলা। দেখুন আমি এতে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে গরম মশলাটাকেও এর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পরে এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো রুটি, লুচি, পরোটা, নান বা পোলাওয়ের সাথে। সব কিছুর সাথে এটি খেতে খুবই সুন্দর লাগবে। এটি সম্পূর্ণ নিরামিষ আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে নিরামিষ আলুর দমটি বানান এই দিওয়ালি উপলক্ষে। দেখুন কত সহজে ইজিলি অল্প সময় ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।